একটা কমন কোশ্চেন, হাঁটুতে ইনজেকশন দিলে আপনার ক্ষতি হবে কি হবে না? প্রয়োজন থাকলে অবশ্যই হাঁটুতে ইনজেকশন দিবেন, কোনো ক্ষতি হবে না। আর প্রয়োজন না থাকলে আপনার হাঁটুতে ইনজেকশন দিলে অবশ্যই ক্ষতি হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন প্রয়োজন, কখন প্রয়োজন না। আসলে এটি ডাক্তার নির্ধারণ করেন যে আপনার কখন প্রয়োজন এবং কখন আপনার প্রয়োজন না। যখন প্রয়োজন তখন আপনার হাঁটুতে ইনজেকশন নিলে আপনার হাঁটু অবশ্যই ভালো থাকবে। যখন প্রয়োজন না তখন যদি আপনি হাঁটুতে ইনজেকশন নেন তাহলে অবশ্যই হাঁটুর ক্ষতি হবে। এখন কি কি ইনজেকশনে হাঁটুর লাভ হতে পারে? যেমন ধরেন আপনার হাঁটু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে। অস্টিওআর্থ্রাইটিস 4টা স্টেজ। 4টা স্টেজে প্রাথমিক স্টেজে যেটা হয় জয়েন্ট স্পেস। আমরা জয়েন্ট স্পেস বলতে বুঝি 2টি হাড্ডি, অর্থাৎ উপরের হাড্ডি ফিমার, নিচের হাড্ডি হচ্ছে টিবিয়া। 2টা হাড্ডির যে মাঝখানে এতটুকু গ্যাপ থাকে, গ্যাপটা যখন কমে যাবে তখন কিন্তু দুটো হাড্ডির মধ্যে ফ্রিকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা হাইলুরোনিক অ্যাসিড বা অন্যান্য বিভিন্ন রকম জেল আমরা ব্যবহার করি। এই জেলের কারণে তখন কিন্তু হাঁটুর মধ্যে ফ্রিকশন কমে যায়। খুব সহজ ভাষায় যদি বলি, দুটো শক্ত জিনিস নিয়েছেন, যদি শক্ত জিনিস যদি আপনি ঘষেন তাহলে জিনিসটা ক্ষয় বেশি হবে। দুটো শক্ত জিনিসের মাঝখানে যদি আপনি তেল জাতীয় কোনো জিনিস বা জেল জাতীয় কোনো জিনিস রাখেন, যদি আপনি ঘষা দেন তাহলে কিন্তু দুটো জিনিস ক্ষয় হবে না। ঠিক সেরকমই প্রয়োজন হলে আপনাকে হাঁটুতে অবশ্যই ইনজেকশন নিতে হবে, নিলে হাঁটুর কোনো ক্ষতি হবে না। কিন্তু অপ্রয়োজন ইনজেকশন নিলে ক্ষতি হবে। কি রকম ক্ষতি? যখন আমরা একটি কমন জিনিস ব্যথানাশক অনেক সময় ইনজেকশন আমরা নিয়ে থাকি, স্টেরয়েড ইনজেকশন বানাবে, অনেক সময় স্টেরয়েড ইনজেকশনে হাঁটুর ক্ষতি হয়। এটা যদি না বুঝে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই হাঁটুর কিন্তু তখন ক্ষতি হয়। আমার এমনও রোগী আছে হাঁটুতে ইনজেকশন দেওয়ার পরে হাঁটুতে ইনফেকশন ডেভেলপ করে। সেই ইনফেকশন রোগীর ইনফেকশন ছাড়াতে 7 থেকে 8 বার অপারেশন করা লেগেছে, তারপর তার ইনফেকশন ভালো হয়েছে। তো সুতরাং হাঁটুতে ইনজেকশন দিলে অনেক সময় ক্ষতি হতে পারে। তাহলে সেটা দিতে হবে প্রপার ওয়েতে এবং যখন প্রয়োজন ঠিক তখন দিতে হবে। এটি আসলে ডাক্তারই নির্ধারণ করবে যে আপনার কখন প্রয়োজন এবং কিভাবে দেবে। সুতরাং হাঁটুর ইনজেকশন নিলেই যে ক্ষতি, বিষয়টা এমন না। প্রয়োজন থাকলে অবশ্যই নেবেন, প্রয়োজন না থাকলে নেবেন না। ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।